তো বন্ধুরা, আমরা আছি এখন ডালহিল ইকো পার্কে, যেখানে আসতে আমাদের অনেক ঝামেলা হয়েছে। রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই জন্য ম্যাপ ট্যাপ দেখে তারপর আসতে হয়েছে। তো এই পার্কে ঢোকার জন্য টিকিট লাগে, আর এখানটায় 20 থেকে 30 টাকার টিকিট নেয়। কারণ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যেখানে ডালহিল আমরা পার্কে ঢুকেছিলাম, তো ওখানেই আমরা টিকিট কেটেছিলাম 50 টাকার টিকিটে। দুটাই ঢোকা যাবে ওই টিকিটেই, আমাদের কোনো এক্সট্রা টিকিট লাগেনি। আর যারা শুধুমাত্র এখানে ঢুকবে তাদের টিকিট লাগবে। অতএব বা দুটাতেই ঢোকার ইচ্ছা থাকলে ঢুকতে পারো, 50 টাকা টিকিটে আছে। তো সামনে দেখতে পাচ্ছ শুধু খালি পাইন গাছ আর পাইন গাছ। তো আমার সামনে আছে দুটা দিদি, আর এখানটায় আছে মাসি, বন্ধু আর দিদি। কি ভাবছে জানি না, খালি শুনো। দিতে বললাম মাসি কি বললো, পাহাড়ের তো আমাদের এখানে ছবি তোলা হয়ে গেছে, ভিডিও বানানো হয়ে গেছে। এখন যাব আমরা কার্শিয়াং হনুমান টেম্পেলে। তো চলে আসলাম কার্শিয়াংয়ে। এই যে মাসি দেবাশিস দাঁড়িয়ে আছে, এখানটায় একটা দাদা, ড্রাইভার দাদা বসে ছবি তুলছে। আর চা বাগানের মধ্যে এখানে আমরা আছি। দারুণ এনজয়, একবারে পাহাড়ের উপরে, তার উপরে আবার উঠছি উপরে, বিশাল উপরে। দারুণ ওয়েদারটা ওই দিন, দারুণ ছিল ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিছু দেখতে পারিনি, মানে পাহাড়ের কুয়াশায় এত অন্ধকার কিছু দেখা যায়নি, কিন্তু ফিলটা দারুণ হয়েছিল ওখানটায়। সেই সুন্দর সেই জায়গা, কি সুন্দর। এই কী যে বলছে আমার বন্ধু আমাকে, আমি তো পুরো এনজয় করছি একবারে ওখানটায় গিয়ে, খুব আনন্দ পেয়ে গেছি একবারে। এই যে উপরে দেখো কোথায় বাড়িগুলো বানিয়েছে খালি, তাহলে দেখো তাহলে বন্ধুরা এই দিকে ভিউটা দেখো। উফ, কত উপরে উঠে গেছি আমরা। এই যে দাদা বসে আছে পাথরের ওখানে। ও মাই গড, ইস, চারদিকের ভিউটা দেখো খালি, কত সুন্দর, কত দৃশ্যটা সুন্দর লাগছে খালি। তো আমাদের শিব টেম্পেলের ওখানে ছবি ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের রোহিণী লেক, যেটা আছে এখানটায়। দারুণ সুন্দর রোহিণী লেক, যে এই যে লেকটা আছে দারুণ সুন্দর, দারুণ। চারদিপাশে এত অপূর্ব সুন্দর দৃশ্যগুলো আছে, আর পিকনিক স্পট এটা। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন পিকনিকে সবাই এসেছিলো, তো দারুণ এনজয় হয়েছে আমাদের। আর আমরাও গিয়েছি। এইখানে এই যে ঘোড়া গাড়ি, ঘোড়া কি বলতে পারে, হর্স আছে এখানটায়, যে ইয়ে করে, কত জানি না, 150 টাকা হতে পারে রাইডিং, পুরা ইয়েটাই 100 বা 150 এরকম বলেছিল, আমার মনে নেই। কারণ এই এখানটায় এটা বোটিং করা আছে, বোটিং করতে তোমার খুব 100 টাকা করে বোটিং আছে। তোমার 30 মিনিটের মতো বোটিং করে, 100 টাকা করে। এই যে ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, ঘোড়া রাইডিং করো, বোটিং করো, দারুণ এনজয়, ফুল পিকনিক স্পট। এই যে পাহাড়ের উপরের দৃশ্যটা দেখো, সূর্যটা যেখান থেকে বার হচ্ছে খালি, ওফ। আর এটা ছোট্ট একটা ব্রিজ বানিয়েছে এখানটায় আছে, ওফ, ও কী সুন্দর লাগছে। এই যে আমাদের ওখানটায় সবাই বসে আছে, পিকনিক করছে ওখানটায়, আর আমি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি এখানে। ও মাই গড, ওফ, ও চলো চলো চলো, চলতে রহো। এই কোথায় আসলাম রে, হারিয়ে তো যাচ্ছি, কোথায় যাচ্ছি। এইখানে তো একটা ইয়ে দাদু বসে আছে, কি করছে জানি না। এই যে সামনের দিকে পিকনিক স্পট আছে, ও কতগুলো মেয়ে ডান্স করছে ওখানটায়। ছি রে ননি ছি গানে ডান্স করছে সবাই ওখানটায়। কি সুন্দর লাগছে দৃশ্যটা। এখানটা কী লেখা আছে, ডিপিটি অফ ট্যুরিজম জিটিএ নোটিশ বোর্ড দেওয়া আছে এখানটা। আমাদের 2-3 জায়গার প্রোগ্রাম ছিল। তো আমরা প্রথমে ডালহিলে গেলাম, তারপরে ইকো পার্কে গেলাম, ডালহিল ইকো পার্কে, তারপরে এখানটায় রোহিণী লেক। আমাদের 3টাই স্পট ছিল। তো আমরা 3টা জায়গায় যাব, তো 3টা জায়গায় আমরা চলে এসেছি, বাস হয়ে গেছে। আর এখানটায় এরা কী করছে, বনফায়ার করছে এখন এই দিনের বেলায়। আর এখানতে তো পিকনিক চলছে, আমাদের বাস ধরে চলে আসছে, পুরো বাস বুকিং করে চলে আসছে, সব মেয়ে, গার্লস পার্টি, গার্লস পিকনিক চলছে এখানটা। ওহো, চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে কাল, ইস।
সব পাহাড় পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই ছোট্ট লেকটা। উফ, কি সুন্দর লাগছে। এটা অনেক লেটে আসছে ইউটিউবে, তো আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো, সেখান থেকে কালেক্ট করে এখন আমি আবার ছাড়বো ভিডিওগুলো। আমার ভিডিও ভালো লাগলে বা এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া, একটা লাইক করে দেওয়া, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া এরকম জায়গায় স্পটে দেখার জন্য। দারুণ সুন্দর জায়গা, তোমরাও আসো, দারুণ ভালো লাগবে। তো দেখতে থাকো। বাবারে দেখলাম পোজটা উঠে গেছে এবারে। তো অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম। মস্তি হয়েছে, এনজয় হয়েছে অনেক, একদম পুরো ঘোরাঘুরি হয়ে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এখন যাচ্ছি বাড়ি। তাড়াতাড়ি চলে আসাটাই ভালো না, গাড়ি ঘোড়া তো সবকিছু ওর পড়ে আছে না, অনেক টেনশন হয়ে যায়। মানে কি তারা 10টা 11টা বের হয়, পিকনিক পৌঁছাতে পৌঁছাতে 1টা 2টা বাজে যায়। তারপরে কিন্তু আবার পিকনিকে সময় লাগে কোথায়? তোমার যেখানে গিয়ে রান্না বান্না হয় থাকতে দেয় না। সেখানে গিয়ে অনেক সময় লাগে। আমরা তো সবকিছু করে নিয়ে গেছি না। না না সবাই বের হয়ে যাবে। সবাই বের হয়ে যাবে। তারপরে এমএম তারাইতে থাকতে দিবে না। স্পটে কেউ থাকে? এমএম তারাইতে তো 5:30 হতে তো সবাইকে বের করে দিবে। হাতি বের হয় না। শহরের রাস্তা রাত্রেবেলা অনেক রিস্ক হয়ে যায় না। আমরা যে টাইমে বের হলাম ওই টাইমটা ঠিক ছিল, পাহাড় থেকে বের হয়ে গেলাম না। তো রাত্রিবেলা শিলিগুড়িকে দেখতে দারুণ লাগছে, লাইটে চকমক চকমক করছে, আর একটা সুন্দর গান শুনছি গাড়ির মধ্যে বসে, আর ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। আর আমি এই ভিডিওটা করিনি, এটা করেছিলাম আমার বন্ধু দেওয়াশিস। আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম, কিচ্ছু জানি না এগুলো কখন ভিডিও উঠেছে, কিন্তু ভালো উঠেছে। তো তো চলো গাইস, এই যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ির সামনের ভিউটা দেখো, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, একেবারে ওপর কি লাইট দুপাশে, আর যাচ্ছে কি ফিলিংস আসছে গানটা শুনতে শুনতে। ওফ, চলো চলো চলো। আমাকে ফোন করে বলে যে চাবিগুলো নিজের দোকানে কাউকে দিয়ে দিবে। ফোন করে বলে যে আমরা আসতেছি। শোনা দে। সবাই শুয়ে পড়ছে। ঘুমিয়ে গেছিলাম গান শুনতে শুনতে। তো আমার বন্ধু দেবাশিস ভিডিওটা বানিয়েছে, আর তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে জানাবা কমেন্টে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলকে, লাইক করে দেবা, আর একটা শেয়ার করে দেবা বন্ধুদের সাথে। तो वीडियोটা জানাবা कमेंटे কেমন হয়েছে এই ভিডিওটা। तो मुलाकात होगी दूसरी वीडियो में, तब तक के लिए टाटा बाय बाय।